দার্জিলিং যাওয়ার স্বপ্ন আপনাদের প্রায় প্রত্যেকজনেরই আছে, তাই আজকে আমরা সেই স্বপ্ন পূরণ করতে যাব মাত্র 300 টাকায়। হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে দার্জিলিং মাত্র 300 টাকায়। গল্প নয় সত্যি, প্ল্যানের হদিশ এই সময় সাঁতরা এন্টারটেনমেন্টে। অবশ্যই সাবস্ক্রাইব করে আরও ভালো আপডেট দেখতে থাকুন। দার্জিলিং ট্যুর ঘুরতে যাবেন ভাবছেন কিন্তু হাতে টাকা নেই, অথবা অল্প সঞ্চয় এবার শীত ঘুরে আসতে চাইছেন, কিংবা গরম, কি উপায় আছে? উপায় বাদালে দিতেই হবে এ ভিডিওটি। যাতায়াত খরচ থেকে অন্যান্য প্রয়োজনীয় তথ্য আজকে আমরা সমস্ত খুঁটিনাটি এই ছোট্ট মাত্র ভিডিও দেখতে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এখানে আমরা সমস্ত জায়গার সম্পূর্ণ বিবরণ, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কত টাকা, সব কিছু আজকে দিয়েছি এই সাঁতরা এন্টারটেনমেন্টে। আমরা এই ভিডিওটি আপনার যাতায়াত খরচ কমিয়ে আপনার ট্যুর প্ল্যানের খরচ এখন এক চতুর্থাংশ কমানো হচ্ছে। শুধু কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি নয়, সেখান থেকে দার্জিলিংয়েও পৌঁছেন আরও কম টাকায়। কিভাবে দেখুন বিস্তারিত। চলুন এবার হাইলাইটসটা দেখে নিই। শিলিগুড়ি থেকে সকাল 6:30 থেকে বেলা 12টা অবধি বাস পাবেন দার্জিলিংয়ে। ট্রেন বা বাস ভাড়া সাধ্যের মধ্যে। শেয়ার ট্যাক্সি করেও যেতে পারবেন আপনি দার্জিলিং। কলেজ বা ইউনিভার্সিটিতে পড়েন, ইচ্ছে আছে 16 আনা, কিন্তু পাহাড়ে যাওয়ার মতো টাকা কিন্তু আপনার হাতে নেই, কুছ পারোয়া নেই। এই শীতে বা এই গরমে কি ভাবছেন কিভাবে ঘুরে আসবেন দার্জিলিং? তারই এক অভিনব পন্থা বলছি আজকে আমরা সাঁতরা এন্টারটেনমেন্টে। শুধু কলেজ পড়ুয়ারা নন, তার সঙ্গে মধ্যবিত্তদের জন্য বাড়তি 1 টাকা কাউকে না দিয়ে দার্জিলিং পৌঁছানোর উপায় জানাবো আমরা আজকে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। শিয়ালদা থেকে এনজেপি যে কোনো ট্রেনের জেনারেল কামরায় উঠে পড়ুন। খরচ 185 টাকা। নেমে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। আর একবার জানিয়ে রাখি, শিয়ালদা থেকে এনজেপির যে কোনো ট্রেনের জেনারেল কামরায় উঠে পড়ুন। খরচ 185 টাকা। নেমে যান নিউ জলপাইগুড়ি স্টেশন। এনজেপি স্টেশন থেকে তেনজিং নরকে বাস স্ট্যান্ডের মাত্র দূরত্ব হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার। আর একবার বলি, এনজেপি স্টেশন থেকে তেনজিং নরকে বাস স্ট্যান্ডের মাত্র দূরত্ব হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার। আপনি যদি খরচ বাঁচাতে চান তাহলে চাইলে হেঁটেও চলে যেতে পারেন, অথবা এনজেপি স্টেশনে নামার পর সিটি অটো কিংবা টোটোয় বাস স্ট্যান্ড পৌঁছান। ভাড়া পড়বে আপনার 20 থেকে 30 টাকা ভাড়া পড়বে। এছাড়া শিলিগুড়ি জংশন স্টেশন নামলে সেক্ষেত্রে মাত্র 2 মিনিট হেঁটে স্টেশন থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবেন। সব থেকে কম খরচে দার্জিলিং যেতে চাইলে তার একমাত্র উপায় হচ্ছে বাস। আবার দার্জিলিং বাস স্ট্যান্ড থেকেও বাসে শিলিগুড়ি আপনি নামতেও পারবেন। জানিয়ে রাখি, রোজ সকাল 6:30 থেকে বেলা 12টা অবধি বাস পাবেন। আগে থেকে টিকিট বুকিং সেন্টার থেকে টিকিট কেটে আপনাকে বাসে উঠতে হবে। মাথা পিছু ভাড়া 105 টাকা। সব মিলিয়ে খরচ 305 টাকা। তাহলে 305 টাকায় আপনি চলে গেলেন কলকাতা থেকে দার্জিলিং, মাত্র 305 টাকা। শুধু ছাত্রছাত্রী নয়, এইভাবে কিন্তু যে কেউ সামান্য খরচে ঘুরে আসতে পারবেন দার্জিলিং। এবার জানাবো বিকল্প কি উপায় আছে, কারণ অনেকেই রয়েছেন যাদের বাস সফর ভালো লাগে না, বাস করে তা যেতেই পারেন না। তাদের জন্য শেয়ার ট্যাক্সি কিংবা গাড়ি ভাড়া করে দার্জিলিং যেতে হবে। সেক্ষেত্রে শেয়ার ট্যাক্সিতে গেলে মাথা পিছু 450 থেকে 500 টাকা কিন্তু ভাড়া পড়বে। অন্যদিকে যদি গাড়ি ভাড়া করে যান তাহলে সেক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে 3000 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে 5000 টাকা ভাড়া। এনজেপি স্টেশনের বাইরে থেকেও গাড়ি ভাড়া করতে কিন্তু পারবেন। এছাড়াও শিলিগুড়ি জংশন, দার্জিলিং মোড়, মহাত্মা গান্ধী, এখান থেকেও দার্জিলিং যাওয়ার কিন্তু গাড়ি আপনি পেয়ে যাবেন। চলে গেলে এবার থাকার জন্য আপনাকে চিন্তা করতে হবে, তাই সরকারি কিছু ট্যুরিস্ট লজ সম্পর্কে আপনাকে জানিয়ে রাখি। এখানে 2টি লজের কথা আমরা তুলে ধরেছি। প্রথমটি হলো দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল, যার ফোন নাম্বার দেওয়া রয়েছে। দার্জিলিং ট্যুরিস্ট লজ, যার ফোন নাম্বার দেওয়া আছে। এখানে কন্ট্যাক্ট করে আপনি খুবই কম পয়সাতে, খুবই কম টাকাতে সেখানে থাকতে পারবেন। দার্জিলিংয়ে চাইলে আপনি সস্তার হোটেলেও থাকতে পারবেন, সেক্ষেত্রে ভাড়াও হবে কিন্তু হাতে গোনা।